তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। যে সমস্ত ক্যান্ডিডেট 2022 GNM ANM এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে সেই প্রিপারেশন ভিডিও সিরিজ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব লাইফ সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, পার্টিকুলারলি হরমোন চ্যাপ্টার উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের GNM ANM 2022 এন্ট্রান্স এক্সামের জন্য সিওর ফর সিলেকশনের যে পথ সেটাকে কিন্তু অনেকটাই সুগম করে দেবে। তো ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকো এবং প্রতিনিয়ত কিন্তু টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে এরকম ভিডিওর আপডেট তোমরা পেতেই থাকবে। GNM ANM 2022 যে সমস্ত ক্যান্ডিডেট এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে করে প্রত্যেকটা ভিডিওর আপডেট এবং তোমাদের GNM ANM 2022 রিলেটেড প্রত্যেকটা খুঁটিনাটি আপডেট তোমরা পেয়ে যেতে পারো এই টেকনোপিডিয়া লাইভ চ্যানেল থেকে। দেখো, প্রথমেই তোমাদেরকে হরমোন চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিও সিরিজে তোমাদের সঙ্গে শেয়ার করব টপ 30 কোয়েশ্চেন্স, যেটি হরমোন চ্যাপ্টার থেকে টপ 30টা কোয়েশ্চেন, যেটা তার প্রশ্ন উত্তর, সেটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। ভিডিওটাকে কমপ্লিট দেখো একদম প্রথম থেকে শেষ অবধি। তো দেখো, প্রথমেই যে কোয়েশ্চেন্সটা রয়েছে, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোন গ্রন্থিটি অন্তঃক্ষরা গ্রন্থি? এক্ষেত্রে চারটি অপশনস রয়েছে: লালা গ্রন্থি, যকৃৎ, অশ্রু গ্রন্থি এবং থাইরয়েড। তো দেখতেই পাচ্ছ, এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হয়ে যাবে থাইরয়েড হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী যে কোয়েশ্চেন্সটা রয়েছে সেটি হচ্ছে, নিচের কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়? অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? এক্ষেত্রে চারটি অপশনস এবং সঠিক উত্তরটি হবে পিটুইটারি গ্রন্থি থেকে ACTH হরমোন নিঃসৃত হয়। তো পরবর্তী যে কোয়েশ্চেন্সটা রয়েছে 3 নম্বর কোয়েশ্চেন্স, সেটি হচ্ছে যে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি বলে পরিচিত? এক্ষেত্রে চারটি অপশনস রয়েছে: থাইরয়েড, পিটুইটারি, অগ্নাশয় এবং যকৃৎ। তো সঠিক উত্তর সেটি হয়ে যাবে অগ্নাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই সমস্তগুলো কিন্তু আলোচনা হচ্ছে, প্রত্যেকটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর যে ইনসুলিন নিঃসৃত হয় এক্ষেত্রে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। কারণ এখানে অপশনসগুলো দেখো দেওয়া রয়েছে থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল গ্রন্থি। তো এক্ষেত্রে সঠিক যে অপশন সেটি হচ্ছে অপশনস নাম্বার সি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। তো দেখে নেওয়া যাক পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে কাইনিন একটি প্রাণী হরমোন, রেচন পদার্থ, উদ্ভিদ হরমোন না উৎসেচক? এক্ষেত্রে কাইনিন হচ্ছে একটি উদ্ভিদ হরমোনের উদাহরণ। পরবর্তী যে প্রশ্নতে আমরা যাব সেটি হচ্ছে, নিম্নলিখিত কোনটি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোনটি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহৃত হয়? জিব্রেরেলিন, 2,4-D, কাইনিন না অক্সিন? এক্ষেত্রে সঠিক উত্তর সেটি হবে 2,4-D, এটি আগাছানাশক হিসাবে ব্যবহৃত হয়। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, নিম্নলিখিত কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করতে সহায়তা করে ACTH হরমোন। এক্ষেত্রে যে চারটি অপশনস দেওয়া রয়েছে: GTH গোনাডোট্রফিক হরমোন, STH সোমাটোট্রফিক হরমোন, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এই প্রত্যেকটা হরমোনের যে পুরো নাম এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। এটাও এই ধরনের প্রশ্ন আমরা আমাদের GNM ANM 2022 এন্ট্রান্স এক্সামে দেখতে পারি। পরবর্তী 8 নম্বর যে কোয়েশ্চেন্সটা রয়েছে সেটি হচ্ছে, শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি না কোনোটিই নয়? এক্ষেত্রে শুক্রাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কোন হরমোন ব্যাঙাচি রূপান্তরে সহায়তা করে? ব্যাঙাচি রূপান্তরে সহায়তা করে থাইরক্সিন হরমোন। T3, T4 বিভিন্ন ভাগ আছে থাইরক্সিনের, সেই থাইরক্সিন T3 এটি ব্যাঙাচি রূপান্তরে সহায়তা করে। পরবর্তীতে 11 নম্বর যে কোয়েশ্চেন্সটি রয়েছে সেটি হচ্ছে, নিম্নলিখিত কোনটি একটি লোকাল হরমোন? এখানে দেখো চারটে অপশনস দেওয়া রয়েছে: টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, অ্যালডোস্টেরন এবং কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে টেস্টোস্টেরন, এটি হচ্ছে একটি লোকাল হরমোন। এবং তোমাদের প্রত্যেককে বলবো, দেখো যে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ ইন ডিটেলস প্রিপারেশন পেড ক্লাস, অর্থাৎ তোমাদের পেড ক্লাসের প্রিপারেশন ক্লাস অলরেডি স্টার্ট হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন করানো হচ্ছে টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে। অলরেডি 3টে ব্যাচ কিন্তু আমাদের চলছে এবং সেক্ষেত্রে
নতুন আরেকটি ব্যাচ ওপেন করা হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি 2022 থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে। যে সমস্ত ক্যান্ডিডেট GNM ANM 2022-এর যে প্রিপারেশন সঠিকভাবে নিতে চাইছো, সেই এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন, তো তাদের জন্য বলবো দেখো তোমাদের পেড প্রিপারেশন ক্লাস টেকনোপিডিয়া লাইভের তরফ থেকে শুরু হয়ে গেছে। সম্পূর্ণ অনলাইনে সেই প্রিপারেশন ক্লাস হবে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে তোমাদেরকে ই-বুক, স্টাডি মেটেরিয়াল, ফ্রি মক টেস্ট, এই সমস্ত ফ্যাসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এই পেড প্রিপারেশন ক্লাসে পার্টিসিপেট করতে চাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো দেখো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ 8972406444, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রত্যেককে লিখে পাঠাও জয়েন GNM 2022। তো সেক্ষেত্রে তোমাদের সঙ্গে ক্লাসের যে ইন ডিটেলস সেই সমস্ত কিছু শেয়ার করা হবে। তো দেখো যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই প্রত্যেককে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রেসপন্স করবে আমাদের টেকনোপিডিয়া লাইভের পেড প্রিপারেশন ক্লাসের জন্য। এবং আমাদের 4 নম্বর ব্যাচ শুরু হতে চলেছে ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারি থেকে, কিন্তু 4 নম্বর ব্যাচ আমাদের স্টার্ট হতে চলেছে। তো 11 নম্বর যে কোয়েশ্চেন্সটি রয়েছে, ভ্রূণমুকুল আবরণী থেকে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? ভ্রূণমুকুল আবরণী থেকে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি? এক্ষেত্রে 4টে অপশন দেওয়া রয়েছে, IAA, GA, কাইনিন না ফ্লোরিজেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে, তো সেটি দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে IAA, এটি ভ্রূণমুকুল আবরণী থেকে পাওয়া যায়। পরবর্তী যে কোয়েশ্চেন্সটি রয়েছে 12 নম্বর, নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় নিম্নলিখিত কোনটির অভাবে? পরবর্তী 13 নম্বর যে কোয়েশ্চেন্সটি রয়েছে, ডাবের জল থেকে পাওয়া যায় যে হরমোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন্স এবং এক্ষেত্রে এটি সঠিক উত্তর হবে কাইনিন। ডাবের জল থেকে পাওয়া যায় কাইনিন। পরবর্তী যেটি রয়েছে, একটি গ্যাসীয় হরমোন হলো, গ্যাসীয় হরমোন এক্ষেত্রে 4টে অপশনস, STH, অক্সিন, কাইনিন না ইথিলিন। গ্যাসীয় হরমোন, একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ হচ্ছে ইথিলিন, অর্থাৎ অপশনস নাম্বার ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী যেটি রয়েছে, একটি গ্যাসীয় হরমোন হলো, তো দেখো এক্ষেত্রে কোয়েশ্চেন্সটা রিপিট হয়েছে। এই পরবর্তী যেটি রয়েছে যে নিচের কোনটি স্টেরয়েড হরমোন নয়? স্টেরয়েড হরমোন নয় নিচের কোনটি? এক্ষেত্রে 4টে অপশনস দেখতে পাচ্ছ, STH, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। তো এক্ষেত্রে স্টেরয়েড হরমোন নয়, সেইটি হচ্ছে STH, একটি স্টেরয়েড হরমোন নয়, বাকি সমস্তগুলি কিন্তু একটি স্টেরয়েড হরমোন। এবং এক্ষেত্রে 17 নম্বর যে কোয়েশ্চেন্স রয়েছে, জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধন করে উৎসেচক, স্নায়ু, হরমোন না ভিটামিন? এক্ষেত্রে জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধন করে থাকে হরমোন। তো পরবর্তী যে কোয়েশ্চেন্সটি রয়েছে, নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন কোনটি? অক্সিন, জিব্রেরেলিন, কাইনিন না থাইরক্সিন? নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনটি হলো জিব্রেরেলিন হরমোন, এটি নাইট্রোজেনবিহীন একটি উদ্ভিদ হরমোন। পরবর্তীতে যেটি রয়েছে যে থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের মধ্যে যে রোগটি হয় তা হলো গয়েটার, ক্রিটিনিজম, গ্রেভস রোগ না বামনত্ব? ক্রিটিনিজম শিশুদের ক্ষেত্রে থাইরক্সিনের কম ক্ষরণে এটি হয়, অর্থাৎ অপশন নাম্বার বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিম্নলিখিত কোন হরমোনটি BMR অর্থাৎ বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে? নিম্নলিখিত কোন হরমোনটি? এক্ষেত্রে থাইরক্সিন হরমোন BMR বৃদ্ধি করতে সহায়তা করে। পরবর্তীতে যেটি রয়েছে যে কোন গ্রন্থিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? অ্যাড্রিনালিন, থাইরক্সিন, পিটুইটারি না ডিম্বাশয়? সঠিক উত্তর এক্ষেত্রে পিটুইটারি। পিটুইটারিকে বলা হয় এক্ষেত্রে মাস্টার গ্ল্যান্ড। পরবর্তী 22 নম্বর যে কোয়েশ্চেন্সটি রয়েছে, নিচের কোনটি একটি ট্রপিক হরমোন? ট্রপিক হরমোন এক্ষেত্রে ACTH হলো একটি ট্রপিক হরমোন। তো প্রত্যেককে দেখো যেটি বলবো যে হরমোন এই পার্টিকুলার চ্যাপ্টারটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের যে ভিডিও সিরিজ, বিভিন্ন সাজেস্টিভ ভিডিও, এগুলো প্রতিনিয়ত টেকনোপিডিয়া লাইভ এই চ্যানেলটিতে তোমরা পেতে থাকবে। তো অবশ্যই তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের স্পেশাল পেড প্রিপারেশন ক্লাস করতে চাইছো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ স্পেশাল পেড প্রিপারেশন ক্লাস উইথ ফ্রি মক টেস্ট সিরিজ, ইবুকস অ্যান্ড স্টাডি মেটেরিয়াল, তো প্রত্যেককে তোমাদেরকে বলবো যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও জয়েন GNM 2022, তারপরেই তোমাদেরকে ক্লাসের যে ডিটেলস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে। পরবর্তী যে কোয়েশ্চেন্স রয়েছে 23 নম্বর কোয়েশ্চেন্স, নিম্নলিখিত কোন হরমোনটি বৃক্কনালী পুনঃ শোষণে সাহায্য করে? নিম্নলিখিত কোন হরমোনটি বৃক্কনালীর পুনঃশোষণে সহায়তা করে? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ADH হরমোন। এই প্রত্যেকটা হরমোনের ফুল ফর্ম কিন্তু তোমাদের প্রত্যেককে জানতে হবে। পরবর্তী যেটি রয়েছে 24 নম্বর কোয়েশ্চেন্স, ক্লোরোফিল বিনিষ্টকরণ রোধ করে যে হরমোন?
সেটি হচ্ছে কাইনিন হরমোন। কাইনিন হরমোনের প্রভাবে উদ্ভিদের যে পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে পাতাগুলি ঝরে পড়ে, তো সেক্ষেত্রে পাতার যে ঝরে পড়া এটির হাত থেকে রক্ষা করে কাইনিন হরমোন। পরবর্তী যেটি রয়েছে যে ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি হয় যে হরমোনের প্রভাবে, ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি হয় এডিএইচ হরমোনের প্রভাবে। পরবর্তীতে 26 নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কোন হরমোন তা কমাতে সাহায্য করে। যদি আমাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে ইনসুলিন কিন্তু আমাদের সেই রক্তের শর্করার মাত্রা সেটি কমিয়ে দিতে সহায়তা করে। পরবর্তী যেটি রয়েছে 27 নম্বর কোয়েশ্চেন, সেটি হচ্ছে যে হরমোনের অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয় তা হলো কুশিং বর্ণিত রোগ হয় এসিটিএইচ অ্যান্টিকর্টিকোট্রফিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এই হরমোনের প্রভাবে কিন্তু কুশিং বর্ণিত রোগ লক্ষণ প্রকাশিত হয়। 28 নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে নিচের কোনটি নিউরোট্রান্সমিটার নয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন, নিচের কোনটি নিউরোট্রান্সমিটার নয়। নিউরোট্রান্সমিটার নয় এসটিএইচ একটি নিউরোট্রান্সমিটার নয়। তো এই যে নিউরোট্রান্সমিটার কি, এই সমস্ত ডিটেল স্টাডিগুলো কিন্তু আমাদের যে স্পেশাল পেড প্রিপারেশন ক্লাসে রয়েছে সেখানে পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি এগুলো করতে চাও তাহলে সেক্ষেত্রে ডিটেলস থিওরিটিক্যাল পার্ট তোমাদেরকে কভার করতে হবে। এবং দেখো সেক্ষেত্রে যদি বলবো যে মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোনটি সেটি হলো এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটি মূত্রের মধ্যে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তোমরা যারা এই সমস্ত প্রশ্ন উত্তরগুলোকে পেতে চাইছো বা ডাউনলোড করতে চাইছো তোমাদের জন্য দেখো বলবো আমাদের যে ওয়েবসাইট technopedialife.com, যার লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেই technopedialife.com এ এই প্রত্যেকটা কোয়েশ্চেন্স আনসার সেট তোমরা সেখানে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে সেখানে আমাদের টেকনোপিডিয়া লাইভের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল সেই ওয়েবসাইটে কিন্তু ফ্রি মক টেস্ট সিরিজ কিছু আসতে চলেছে, কিছু মক টেস্ট সেখানে তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে ফ্রি অফ কস্টে। তো অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে technopedialife.com, এই ওয়েবসাইটটা প্রত্যেককে ভিজিট করো। এবং আজকের এই যে ভিডিওতে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হলো সেই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু তোমরা টেকনোপিডিয়া লাইভে সেই ওয়েবসাইটে পেয়ে যাবে, এবং যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিয়েছি এই প্রত্যেকটা প্রশ্ন উত্তর ডাউনলোড করতে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো পরবর্তীতে যেটা বলবো যে বিজ্ঞানী হরমোন নামকরণ করেন, এই যে আমরা হরমোন নিয়ে স্টাডি করছি, তো এই হরমোনের নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী? এক্ষেত্রে বেলিশ এবং স্টার্লিং, এক্ষেত্রে এই দুজন বিজ্ঞানী কিন্তু হরমোনের নামকরণ করেছিলেন। তো এটা হচ্ছে আজকের জন্য তোমাদের এই যে হরমোন যে চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন, এবং এর পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই হরমোন চ্যাপ্টারের যে পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে। দেখো এক্ষেত্রে ভিডিওগুলো যাতে বেশি লেন্দি না হয় সেই জন্য ছোট্ট ছোট্ট পার্টে কিন্তু এগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে পুরো একটা ডিটেলস প্লেলিস্ট ক্রিয়েট করে দেবো যেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের পেড প্রিপারেশন ক্লাসে পার্টিসিপেট করতে চাইছো অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেককে লিখে পাঠাও জয়েন GNM 2022, এবং তারপরেই তোমাদের সঙ্গে ক্লাসের সমস্ত ডিটেলস শেয়ার করে দেওয়া হবে। আমাদের 4 নাম্বার যে ব্যাচ সেই ব্যাচ কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি 2022 থেকে স্টার্ট হতে চলেছে। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন্স এবং ফ্রি মক টেস্ট ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট technopedialife.com এটি ভিজিট করবে, যার লিঙ্ক থাকছে ভিডিও ডেসক্রিপশনে। তো আজকের জন্য এটুকুই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন ভিডিও আপলোড করতে চলেছি। অবশ্যই প্রত্যেককে তোমাদের GNM ANM 2022 এর যে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন সঠিকভাবে নিয়ে চলো।